বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে কি বানালাম বলো তো? আজকে বানাবো কুমড়োর পাতার বড়া। এটা কি তোমরা আগে কখনো খেয়েছো? কুমড়োর পাতার বড়াও কিন্তু খেতে খুব টেস্টি হয়। কুমড়োর ফুলের বড়া তো খেতে টেস্টি হয়, কুমড়োর পাতার বড়াও খেতে খুব টেস্টি হয়। গরম গরম ভাত আর কুমড়োর পাতার বড়া খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখো কুমড়ো পাতাটা আগের থেকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সেটাই জল দিয়ে ভালো করে চটকে চটকে পরিষ্কার করে নিয়েছি। একটু মানে কুমড়োর পাতা একটু ধার ধার হয় তো, এর জন্য ভালো করে চটকে চটকে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো কুমড়ো পাতাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর এদিকে উনুনের জালটা ভালোভাবে ধরে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়েছি তেল, মানে সরষের তেল দিয়ে দিয়েছি। এটা সরষের তেলেই ভাজবো। এইদিকে কড়াই তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি কুমড়োর পাতার ভেতরে দিয়ে দিলাম কুচনো কিছুটা কাঁচা লঙ্কা, কুচনো কিছুটা পেঁয়াজ কুচি, আর দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন বেসন দেওয়া হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দেবার, এটা খুব ভালো করে মেখে নেব। দেখো সব সময় তোর কুমড়োর ফুল পাওয়া যায় না, মাঝে মাঝে যখন বড়া খেতে ইচ্ছা করে তখন এরকম কুমড়োর পাতা সাথে ঠিক একটা ব্যবস্থা করে নেওয়া যায়। কুমড়োর পাতার বড়াটা তোমরা একবার বাড়িতে এভাবে বড়া করে খেয়ে দেবো, খেতে সত্যিই খুব টেস্টি লাগে। যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো। এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কড়াইয়ের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার বড়াগুলো এক এক করে দিয়ে দেবো তেলের পরে ভাজা হওয়ার জন্য। দেখো বড়াগুলো তো কড়াইতে সবগুলো বড়া পাতিয়ে দিয়েছি। এবার বড়াগুলো কি বলতো একটু সময় নিয়ে হালকা আগুনে ভেজে নিতে হবে। একটু বড়াগুলো একটু সময় নিয়ে, অনেকটা মোটা মোটা করে দিয়েছি, এই জন্য বড়াগুলো ভাজতে একটু সময় লাগবে। বড়াগুলো ভাজা হতে থাকুক। তোমরা যদি এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে কি করতে হবে বলতো? আমার চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বড়ার এক পাশগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। বড়াগুলো যাতে আর এক পাশ ভালো করে ভাজা হয় তার জন্য বড়াগুলো সুন্দর করে হালকা হাতে উল্ট পাল্টে দিলাম। মানে বড়াগুলো না মানে খুব সাবধানে উল্টে দিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। বড়াগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এখন বড়াগুলো এই পাশেও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দুপাশই লাল লাল করে ভেজে নেবো বড়াগুলো আমি। তোমরা আমার মিনি কিচেন আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দের মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। দেখো কুমড়োর পাতার বড়াটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই বড়াটা না একটু কড়া করে লাল লাল করে না ভাজলে না খেতে ভালো লাগে না আমার কাছে, এর জন্য একটু বড়াটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো কিন্তু পুরো দুপাশই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে? তাহলে ভাবো খেতে কতটা টেস্টি হবে। বড়াগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কড়াই থেকে বড়াগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম। তোমরা কারা কারা খাবে চলে আসো। দেখো কার কার দেখে খেতে ইচ্ছে করছে বড়াগুলো, আমাদের খেতে ইচ্ছা করলে তোমরা চলে আসতে পারো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো সবাই, সুস্থ থেকো।